সবাইকে পরিবর্তনশীল স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা পার্সন ও নাম্বার নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা পার্সন নিয়ে আলোচনা করব, তারপর আমরা নাম্বারটা ডিসকাস করে দেব। তো আমরা প্রথমেই দেখি পার্সন শব্দের অর্থ কি। পার্সন শব্দের অর্থ হচ্ছে পুরুষ। আর পার্সনকে যখন আমরা ক্লাসিফিকেশন করব তখন দেখা যায় তিনটি ভাগে ভাগ করা যায়, যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন। আমরা এগুলো যদি বাংলায় লিখি তাহলে লিখতে পারবো উত্তম পুরুষ, অর্থাৎ ফার্স্ট পার্সনের অর্থ হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনের অর্থ হচ্ছে মধ্যম পুরুষ, থার্ড পার্সনের অর্থ হচ্ছে নাম পুরুষ। তো ফার্স্ট পার্সনকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ পৃথিবীতে দুই ধরনের ফার্স্ট পার্সন হয়ে থাকে, যথা আই আর হচ্ছে ওই। আমরা এটাও জানি যে আয়ের তিনটা রূপ রয়েছে। সো আমরা দেখব আয়ের কি কি রূপ লেখা যায়। যেমন আয়ের পরিবর্তে আমরা লিখতে পারবো আই, মি, মাই। অর্থাৎ আইকে আমরা তিনটা রূপে বিভক্ত করতে পারি, ঠিক সেম উইকেও আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। উই, আস, আওয়ার, এগুলো হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ ফর্ম। আর উইয়ের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। এখন আমরা নাম্বার নিয়ে আলোচনা করব। তো নাম্বারকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার হচ্ছে এক বচন আর প্লুরাল হচ্ছে বহু বচন। আমরা এখন ওই দুইটার সাথে কম্পিটিশন করব যে কোনটা সিঙ্গুলার আর কোন রূপটা হচ্ছে প্লুরাল। যেহেতু এখানে দেখো আই থেকে আমরা তিনটা রূপ পেয়েছি, আই, মি, মাই। অর্থাৎ ওই তিনটার যে কোনো একটা যদি থাকে তাহলে আমরা বলবো সিঙ্গুলার। অর্থাৎ আয়ের মিনিং হচ্ছে আমি, যদি বাংলায় লিখি তাহলে লিখব আমি। আর উইয়ের অর্থ হচ্ছে আমরা। অর্থাৎ আমি হচ্ছে সিঙ্গেল আর আমরা হচ্ছে অনেকগুলোকে আমরা বোঝাই। প্লুরাল বলতে বোঝানো হয়েছে বহু বচন, অর্থাৎ একের অধিক যা বোঝায় সেটা হচ্ছে বহু বচন। তাহলে আমরা বলতে বোঝানো হয়েছে একের অধিক সংখ্যা। আর উই থেকে আমরা পেয়েছি উই, আস, আওয়ার। অর্থাৎ উইয়ের তিনটা রূপ, যে কোনো একটা যদি থাকে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে প্লুরাল ফর্ম। আচ্ছা, প্লুরাল ফর্ম আমরা চিনলাম, সেটা কি, কোন নাম্বার, সিঙ্গুলার না প্লুরাল, এটা আমরা চিনছি। এখন আমরা জানবো সেটা কোন পার্সনের মধ্যে। অর্থাৎ যেহেতু উই হচ্ছে ফার্স্ট পার্সন, তো আমরা বলতে পারবো এই তিনটার যে কোনো একটা যদি থাকে তাহলে আমরা বলবো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। এখন আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যদি আসি তাহলে দেখব সেকেন্ড পার্সনকেও দুইটা ভাগেই ভাগ করা যায়। যেমন ইউ অ্যান্ড ইউ। অর্থাৎ এই ইউ অর্থ হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে অর্থটা দাঁড়াবে তুমি, আর প্লুরালের ক্ষেত্রে এই ইউ এর অর্থ হচ্ছে তোমরা। ঠিক আছে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ এর অর্থ হচ্ছে তুমি, আর প্লুরাল এর ক্ষেত্রে হচ্ছে তোমরা। তো আমরা যদি থার্ড পার্সনের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে কি বিষয়টা দাঁড়ায়, এখানে দুইটা শব্দ আমরা পেয়েছি, আই আর হচ্ছে ইউ। অর্থাৎ আমি আর তুমি। আমি আর তুমি ছাড়া এই পৃথিবীতে যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পার্সন। ঠিক যেভাবে আমরা ফার্স্ট পার্সনকে দুইটা ভাগে ভাগ করেছি, সেকেন্ড পার্সনকে যেভাবে দুটা ভাগে ভাগ করেছি, ঠিক থার্ড পার্সনকেও আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তো আমরা দেখি কোনগুলো সিঙ্গুলার আর কোনগুলো প্লুরাল। তো যদি আমি লিখি হি, শি, ইট, এই তিনটা, আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, এই তিনটা যদি থাকে তাহলে যেটি হবে সেটি হচ্ছে সিঙ্গুলার।
আরো আছে সিঙ্গুলার, অনেকগুলো সিঙ্গুলার আছে, মনে করো রহিম, করিম, যে কোনো নাম। আর প্লুরাল ফর্মটা হচ্ছে দে। দে হচ্ছে প্লুরাল ফর্ম, থার্ড পারসন প্লুরাল ফর্ম। দে শব্দের অর্থ হচ্ছে তারা, অর্থাৎ একাধিক সংখ্যা বোঝাচ্ছে। সো একাধিক সংখ্যা যখন বোঝায় তখন যেটা হয় সেটা হচ্ছে প্লুরাল। সো এই যে আছে সংখ্যাগুলো, দে বলতে আরো বোঝাচ্ছে, মনে করো রহিম এন্ড করিম, একের অধিক, অর্থাৎ দুইজনকে বোঝানো হয়েছে। সো সেটাও প্লুরাল নাম্বার হতে পারে। তো তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে আই থেকে 3টা হয়েছে আর ওই থেকে 3টা গঠন করা যায়। 3টা আর 3টা মোট হয়েছে 6টা। ওই 6টার যে কোনো একটা যদি থাকে তাহলে তোমরা অবশ্যই সেটাকে বলবা ফার্স্ট পারসন। দেন তারপরে তোমরা দেখবা সেটা কি সিঙ্গুলার না প্লুরাল। সিঙ্গুলারের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে ওই যে 3টা আই মি মাই, অর্থাৎ ওই 3টার যে কোনো একটা যদি থাকে তাহলে সেটাকে বলবা তোমরা সিঙ্গুলার নাম্বার। আর উই অ্যাজ আওয়ার, ওই 3টার যে কোনো একটা রূপ যদি থাকে তাহলে বলবা সেটা হচ্ছে প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম। তো ইউ এর ক্ষেত্রে ঠিক এরকমই, অর্থাৎ ইউই থাকে। আর থার্ড পারসনের ক্ষেত্রে আমি সিম্পল একটা উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলোর মধ্যে মনে রাখবা। আর বিশেষ কথা হচ্ছে আমি তুমি ছাড়া ববি যারা আছে সবই হচ্ছে থার্ড পারসন। তোমরা এই যে 3টা 6টা, এখানে আছে 2টা, আর একটা পসেসিভ ফর্মটা হচ্ছে ইউর, 3টা আর এখানে হচ্ছে 3টা, ওই 9টা ব্যতীত যা কিছু আছে সবই হবে থার্ড পারসন। তোমরা যদি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন ভালো করে ক্লিয়ার হতে পারো বা কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তোমরা থার্ড পারসন ফিল্ডে কোনো